প্রতিটা জায়গা থেকে ওনার জন্য যে পরিমাণ দোয়া করেছেন, আমার মনে হয় আর কোনো নেতা নেত্রীর জন্য এমন দোয়া মানুষ করেনি। আরেকটা বিষয় আমরা দেখেছি যে ওনার জানাজার জন্য যে পরিমাণ মানুষ এসেছিলেন ওনাকে ভালোবেসে ওনার প্রতি শ্রদ্ধা জানাতে, এই রকম মানুষ মনে হয় পৃথিবীতে কখনো একসঙ্গে জড়ো হয়নি কারো এই শোক সভায়, কারো জানাজায় অংশগ্রহণ করতে। আরও দেখেছি যে বিগত কয়েকদিন যাবৎ শেরেবাংলা নগর বাংলাদেশ জাতীয় সংসদ ভবনের উত্তরে যে ওনাকে যেখানে সমাধিস্থ করা হয়েছে, প্রতিদিন মানুষের অগণিত মানুষের ভিড়, মানুষ আসছে তাদের প্রিয় নেত্রীকে শ্রদ্ধা জানাতে, সম্মান জানাতে। কারণ কি? কারণ ছিলেন উনি বাংলাদেশের জাতীয় ঐক্যের প্রতীক, বাংলাদেশের গণতন্ত্রের জন্য আজীবন সংগ্রামকারী। ওনার জীবন সম্পর্কে আলোচনা করে গেছেন অনেকেই চমৎকারভাবে, যে উনি বাংলাদেশের মানুষকে কতভাবে ভালোবাসতেন, উনি কত মমতাময়ী মায়ের মতো স্নেহ করতেন, মানুষকে গণতান্ত্রিক সংগ্রামের জন্য উনি লড়াই করে গেছেন। উনি বারবার বলেছেন যে আমার বাংলাদেশের ছাড়া অন্য কোথাও স্থান নাই, অন্য কোনো ঠিকানা নেই। আমরা বাস্তবে কিন্তু আমরা তাই দেখেছি। উনি বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের উত্তর পাশে ওনাকে সমাধিস্থ করা হয়েছে এবং ওইটাই ওনার ঠিকানা। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে জান্নাত নসিব করুন। প্রিয় উপস্থিতি, আমরা সবাই শোকাহত, মর্মাহত, দুঃখিত এবং ব্যথিত। আমাদের শোক প্রকাশের ভাষাও নেই। উনার অনুপস্থিতিতে আমাদের মাঝে বয়ে এনেছে শোকের আধার। উনি আমাদের মাঝে নেই, কিন্তু উনার যে আদর্শ, উনার যে দেশপ্রেম, উনার যে ভালোবাসা, বাংলাদেশের প্রতি উনার যে মমতাবোধ, সব কিছুই আছে। আমরা এই শোককে শক্তিতে পরিণত করতে চাই। আমরা এই শোককে তখনই শক্তিতে পরিণত করতে পারবো, ওনার আদর্শগুলা তখনই বাস্তবায়ন করতে পারবো, যদি আমরা আগামী জাতীয় নির্বাচনে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে জয়ী করে যদি জনাব তারেক রহমানের নেতৃত্বে যদি ক্ষমতায় আনতে পারি, তবেই ওনার আদর্শ বাস্তবায়ন করতে পারবো আমরা বাংলাদেশে। তো আসুন আমরা আগামীতে আমরা সবাই ঐক্যবদ্ধ থেকে আমরা গণতন্ত্রের জন্য কাজ করি, আমরা জাতীয়তাবাদী দলকে শক্তিশালী করি, আমরা বাংলাদেশের মানুষের অধিকারকে প্রতিষ্ঠা করি, আমরা বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করি। আমরা সবাই মিলে আমাদের নির্বাচনে মার্কা একটাই, সেটা হলো ধানের শীষ। কফি হাউস, প্রতি চুমুকে আড্ডা জমে।